আজকে রান্না করব বাটা মাছ আলু দিয়ে। তো বাটা মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু হলুদ মাখিয়ে নেব। তো হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি, সঙ্গে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আর দিয়ে নিচ্ছি একটু নুন। তো দুটো ভালো করে মেখে নিচ্ছি, নুন আর হলুদ। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা চাপিয়ে নিলাম। কড়াইটা আগে গরম হয়ে যাক, তারপর একটু তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাও গরম করে নেব, গরম করে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি ছাড়ছি, সঙ্গে থাকছি। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি দুটো পেঁয়াজ, দুটি কাঁচা লঙ্কা আর একটি টমেটো কেটে নিলাম। আর কেটে নিলাম একটি বড় সাইজের আলু, কেটে ধুয়ে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এই থালার মধ্যে রেখে নিলাম। এবার আমি মাছ ভাজার এই তেলেই দিয়ে দিচ্ছি কালো সর্ষে। কালো জিরাটা একটু ভাজা হয়ে এসছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো। এবার আমি এটা ভালো করে পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটাও আমি একটু ভেজে নেব। আলুটা আর পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাউডার। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে ভেজে নেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে নেব। ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় তাই আমি ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পর একটু নেড়ে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ে। খুব সুন্দর কালার এসছে আর তরকারিটা ফুটেও গেছে। আমার রান্না কমপ্লিট। তো এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমি একটি ভাটিতে ঢেলে নিলাম। এবার এর উপরে আমি কুচি করে রাখা একটু ধনে পাতা এবং একটি কেটে রাখা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, কাটিনি, এটা দিয়ে পরিবেশন করব। তো আজকে আমার আলু দিয়ে বাটা মাছের ঝোলটি কেমন হয়েছে সেটি অবশ্যই আপনারা সকলেই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। আর যারা নতুন সদস্য এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।